আমি হুজুর হয়ে ঘুরছি, বিরাট হাজি সাহেব হয়ে ঘুরছি, ওন্না টন্না মাথায় নিয়ে ঘুরছি, পাশে যে গিন্নি সই ও এক ওয়াক্তের নামাজের ধার ধারে না। যদি হজ করা ফরজ হয়ে যেত টাকা থাকলে, আমার আল্লাহ পাক মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ভাগরা করা, দখল করা, সুদ খাওয়া, মানুষের ফাঁকি দিয়ে খাওয়া হারাম বানাতেন না। যেগুলো বললাম এগুলো হালাল না হারাম যদি বলেন না। এই টাকার মালিকগুলো যদি হজ করে আসে, ও তো গিয়ে খাবার গিলাফ ধরছে গো। কি ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, টাকা থাকলে হজ নয়, টাকা থাকলে আল্লাহ যাকাত দিতে বলেননি, টাকা থাকলে আমার আল্লাহ দান করতে বলেননি, টাকা থাকলে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মসজিদ বানাতে বলেনি। আমার আল্লাহ জানিয়ে দিলেন হালালান তাইয়্যিবা, উত্তম হালাল, উত্তম হালাল দিয়ে আমার ইবাদত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া শর্ত শুধু ইমানদার নয়, ইমানদারের জন্য নামাজ নয়, নামাজ আদায় করতে গেলে পবিত্র হতে হয়। ইমানদার হলে ওযু গোসলের দরকার নেই, টাকা থাকলেই হজ, হালাল টাকা লাগবে। এ কথা বলে না। মেরে নেওয়া, ঝেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, হক মেরে গিয়ে কাবা ঘরকে নাড়া দিচ্ছ, কাজ হবে? প্রতিবেশীর হক মেরে দিয়ে মসজিদ বানিয়ে দিচ্ছ, হবে? হারাম টাকা, অবৈধ টাকা থেকে মানুষকে খায়রাত করছো, হবে? এগুলো সমাজে ডিসকাস করি না আমরা। তার কারণ এই কথাগুলো ওয়াজ নসিহতের মাধ্যমে যদি আমরা দিয়ে যাই, আগামী বছরে দাওয়াত হবে না। কথা বলছেন না কেন? যে সমাজের আলেমের অভাব নাই, যে সমাজে ওলামাদের অভাব নাই, যে সমাজে দায়ীদের অভাব নাই, যে সমাজে মাওলানার অভাব নাই, যে সমাজে দুনিয়ার জমিনে মসজিদের অভাব নাই, যে সমাজে হাজির অভাব নাই, সেই সমাজে একবার অ্যানালাইসিস করে দেখুন, 90 থেকে 95% সুদের আওতাভুক্ত হয়েছে। 95, তার মানে শতকরা 90 থেকে 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বলো। আবার আল্লাহ সুদখোরের কাছ থেকে দান চাইনি। আমার আল্লাহ মেরে নেওয়া, কেড়ে নেওয়ার কাছ থেকে দান তো চাইনি। আল্লাহ চেয়েছে। আল্লাহ ওই নাপাক ব্যক্তিকে নামাজের জন্য ডাকিনি তো। কে বলেছে তোমাকে? ও ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। ভয় করতে হবে কাকে? আমরা আল্লাহকে ভয় পাই? বলে
আল্লাহ বলছে আমাকে ভয় কর তোরা, ইত্তাকুল্লাহ। এই শব্দটা বলেও আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করিস। কথা বলে না। দুনিয়া জমিনে নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, যাকাত আদায় করি, মসজিদ বানিয়েছি, মসজিদের প্রেসিডেন্ট হয়ে গেলাম, বিরাট বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান চালালাম, জবান দিয়ে মিথ্যে কথাগুলো একবারও আটকাতে পারলাম না, পরনিন্দা জবান থেকে বন্ধ করতে পারলাম না, চগলখুরি জীবনে কোনোদিন আটকাতে পারলাম না, সুদের মাল জবানে আটকাতে পারলাম না, সমাজের বুকে মেরে নেওয়া কেড়ে নেওয়া আটকাতে পারলাম না, গান বাজনা সিনেমা জিনা ব্যভিচার জীবনে ধারণ করলাম। ও বাবাজিরা, নামাজ রোজা হজ যাকাত যতটুকু করেছো বাপ, আল্লাহর ভয়ে করো না। আল্লাহর ভয় হয়নি। আল্লাহকে যারা ভয় করে তারা শুধু নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করने वालों हर जगह पे अल्लाह को याद करते हैं। একবার জোরে বলুন। সুদের টাকা হাতে নেওয়ার আগেই ভয় করবে, ওরে বাপ রে বাপ, সুদ। জবানে মিথ্যা কথা না, জীবন চলে যাবে, মিথ্যার আশ্রয় নেব না, কারণ আমার জন্য হলো মিথ্যাটা হারাম। আমার জবানে পরনিন্দা করা হারাম। ভয় করছি, হাতে তসবিহ নিয়ে মসজিদে বসে বসেই কুটকুট কুটকুট করে পরনিন্দা করছে, বলে মিথ্যে কথা বলছি। কি আল্লাহকে ভয় করলে বাবা? মাথায় টুপি, বড় জুব্বা, বলো তোমাকে বাঁচাতে পারলো? নামাজ নামাজিকে যদি পাপাচার থেকে না বাঁচাতে পারে, ওই নামাজটা জাহান্নাম থেকে আপনাকে কি করে বাঁচাবে? আলোচনা বুঝতে পারছেন? এই নামাজি, নামাজ আদায় করছো, নামাজ আদায় করার পরে যদি তোমার মিথ্যা কথা জবানে না আটকাতে পারে তোমার নামাজ, জিনা ব্যভিচার থেকে যদি না বাঁচাতে পারে তোমার নামাজ, দুনিয়া জমিনে মেরে কেটে খাওয়া, অন্যায় রাহাজানি করা থেকে যদি না বাঁচাতে পারে, জাহান্নাম থেকে কি করে বাঁচাবে বাপ? বলে আপনি একটা উদাহরণ দেন, পৃথিবীর জমিনে একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা নামাজ কালাম করেছে, আবার অন্যায় রাহাজানি করেছে, পারবেন? বলতে পারবেন? দেখাতে পারবেন? নামাজ আদায় করেছে, অন্যায় রাহাজানি গুলোকে হারাম বলে পেছন মোড়লিয়ে দাঁড়িয়ে রয়েছে, না খাওয়া অবস্থায় দিন গুজরান করেছে, হারাম মুখে দেয়নি, এরাই হয়েছে আল্লাহর ওলি। একবার জোরে বলুন না সুবহান। আমাদের চেকনাই চেকনাই ড্রেস কিছু আটকাচ্ছে আমাদের দ্বারা? কথা বলছেন না কেন? আমাদের দ্বারা কিছু আটকাচ্ছে? কি করতে জীবনে বাকি আছে আমাদের বলে? মুজাদ্দিদুজ্জামান আবির শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনটাকে সাজিয়েছিলেন কেন? নাম কা ওয়াস্তে তারা মুসলমান ছিল, নাম কা ওয়াস্তে মুসলমান। নাম আব্দুর রহিম পুরাতন ইটের পাঁজার কাছে যে সেজদা করে, নাম আব্দুর রব বট গাছেতে সুতো বেঁধে মান্নত করে, এই ছিল তো? কথা বলছেন না কেন? এই বাংলার জমিনটা এগুলোই তো ছিল। এগুলোর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন একমাত্র বাংলার বীর সন্তান মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন না সুবহান। মুজাদ্দিদুজ্জামান দেখেছিলেন বাংলার জমিনে 10% মানুষ মুসলমান সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কত পার্সেন্ট? 10% মুসলমান সুদের দিকে ঝুঁকে পড়েছে। সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে ডেকে এক জায়গায় বসে মাশওয়ারা করলেন, ও বাংলার ওয়াইজিন আল্লাহর আলেম বান্দারা, আমি আবু বকর মনে করছি ওয়াজ নসিহত যেভাবে হচ্ছে হোক, কিন্তু দুটো টার্গেট নাও। এই সুদখোর সুদের বিরুদ্ধে তোমরা এবার গর্জে ওঠো।
মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে বাংলার আলেমরা ঐক্যবদ্ধভাবে গোটা বাংলার জমিনে সুদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। 1936 সালে দরবারে ফুরফুরা শরীফে বসে ঐক্যবদ্ধ হয়ে আলেম ওলামারা ওয়াজ নসিহত শুরু করে দিলেন। 3 বছর ধরে ওয়াজ করলেন। 10% সুদের আওতাভুক্ত সুদ ছেড়ে দিয়ে 3% এসে ঠেকে গেল, 7% সুদ ছেড়ে দিল। একবার জোরে বলবেন না? আগে ওয়াজ নসিহত কম হতো না বেশি হতো? কম হতো না? সুদ ছেড়ে দিয়েছে। আর এখন ওয়াজ নসিহত বল না রে বাবা, এখন বেশি হচ্ছে সুদ। 95% এমন এমন গ্রাম আছে 99% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। এখন আর পুরুষগুলো এত চালাক হয়ে গেছে, ওরা আর গিয়ে টাকা আনতে যায় না, বউকে পাঠাচ্ছে, তুই গিয়ে লিয়ে আয়। কাকে পাঠাচ্ছে? ঘরের বউ। কারণ ওর বউ আবার একটু হেজাবি তো, বোরকা পরে আনতে যায়। দেখে যাচ্ছে ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, দর্জিপাড়ার মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। আমার উম্মতিরা দুনিয়ার জমিনে বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতিরা বোরকা পরিধান করবে, হিজাব করবে তারা। ও আমার সাহাবীরা, মসজিদগুলো হবে অতি শান শওকতের, বড় বড় নকশাওয়ালা মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব হয় বললো বিশ্বনবী? আল্লাহকে ভয় করেনি বলা মুসলমানের সংখ্যা কমে যাবে, অভাব হয়ে যাবে, মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে, ইমানদার ভর্তি হয়ে যাবে, মসজিদের নামাজি মুসল্লি ভর্তি হয়ে যাবে, আল্লাহকে ভয় করেনি বলা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। হচ্ছে কথা বলে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। আমার উম্মতিদের ঘরেতে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। কিসে? সুদের লেনদেনকারী হবে উম্মত, নামাজ পড়বে, সুদ ছাড়া চলতে চাইবে না। মাইক একবার ডাকেন তো, সাউন্ড সিস্টেম আর কই? অতিরিক্ত ইকো দিয়ে রেখেছে তো, বাইরের মানুষ কিচ্ছু বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল জোরে বলেন, একটু আসেন। কিসের আওতাভুক্ত হবে বললেন নবী? জোরে বল বাপ। সুদের লেনদেনকারী হবে। একটা গাড়ি কিনবে সুদে, একটা মোটরসাইকেল কিনবে সুদে, একটা আপনার মোবাইল কিনছে সুদে, একটা ঘর করছে সুদে, ড্রেস কিনছে সুদে। সুদ ছাড়া মানুষ আর চলতে চলতে চাইছে না। ডাউন পেমেন্টে গাড়ি কিনছে, ইকোটা কমিয়ে দাও, এই ইকো আমার অসুবিধা হচ্ছে, কমিয়ে দেন, একদম পুরো কেটে দিও না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, থাক। সুদের আওতাভুক্ত হয়ে যাচ্ছে, অথচ আমরা নীরব, আমাদের প্রতিবাদ নেই। এই কথা বলছেন না কেন? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত কারা ছিল? পাঁচ হুজুর কেবলার ভক্ত কারা ছিল? সুদখোরেরা। এই কথা বলছেন না কেন? বেনামাজিরা, দাড়ি কাটনেওয়ালারা। বলেন, সামনে ভয়ে দাঁড়াতে পারত না, এখন আমাদের কাছে এসে আমাদের সঙ্গে মুসাফা করে গলে গলে মেলাচ্ছে কারা? বল না রে বাবা। লটারি খোর, সুদ খোর, জেনা খোর, গান খোর, ফেরেববাজি, এই কথা বলছেন না কেন? এরা এখন গলে গলে মিলছে।
আমি কি ভুল বলছি? শুনে রেখে দেন, কঠিন একটা সিচুয়েশন, পরিস্থিতি আগামী দিন আমাদের জন্য আসছে। আমাদের সবে হাতে করা, হাতে ইনকাম করা জিনিস আসছে ফিরে। অপেক্ষা করুন। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার জবান দিয়ে কলেমা পড়ে নেবে, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে আল্লাহর জান্নাতে যাবে। যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। আবার ওই নবী, আবার নূর নবী সোনার জবানে জানালেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যদি কোনো ব্যক্তি হারাম খেয়ে, যদি কোনো ব্যক্তি হারাম খেয়ে শরীর বানায়, শরীরে গোশত বানায়, হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো কখনো ওর নসিবে জান্নাত হবে না। আমি নবী জানিয়ে দিলাম, শরীরটা যারা, শরীরে গোশতটা যারা হারাম খাদ্য খাওয়ার কারণে যাদের শরীরে গোশত তৈরি হয়েছে, মাংস তৈরি হয়েছে, আমি নবী জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাহ, ওদের কঠিনকালেও জান্নাত নসিবে হবে না। একদিকে নবী বললেন যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে, আবার ওই নবী বলছে হারাম খেয়ে শরীরে গোশত তৈরি হলে ও গোশত জান্নাতে। একই নবী কিন্তু। আবারও নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আমার উম্মতেরা ওমরাকারী হবে, আমার উম্মতেরা টুপি পরবে, দাড়ি রাখবে। আমি নবী জানিয়ে দিলাম, আমার থেকে দামি দামি তারা জুব্বা পরিধান করবে। আমি নবী জানিয়ে দিলাম, মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে, মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে, অথচ মুসল্লিদের অন্তরটা মসজিদের ভিতরে আর থাকবে না। একই নবীর কথা বলছি, বলো। আরো দুটো একটা বলেলি, তারপরে বুঝিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। দুটো একটা একটু বাড়বো, আগে বাড়বো। ও বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দর্জিপাড়ার মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ওই সময় মসজিদগুলো হবে অতি শান শওকতের, অতি সুন্দর নকশাওয়ালা, ডিজাইনওয়ালা মসজিদ বানাবে উম্মত, মসজিদের আমানত থাকবে না। মসজিদ একদম চকচকে ঝকঝকে হবে, মসজিদের আমানত থাকবে না। আল্লাহ নবী, সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী সব প্রশ্নের উত্তর দিলেন, অলির রিবা, তার কারণ হলো সুদের লেনদেনকারী হবে। সুদের লেনদেনকারী হবে, সুদ ছাড়া মানুষ চলতে চাইবে না। আজ থেকে 35-40 বছর আগে সোনাকে নিয়ে হাবড়া এলাকায় এই দর্জিপাড়ার মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানের ঘরের ভিতর থেকে জিকির আজকারের কোরআনের আওয়াজ পাওয়া যেত। তখনকার মুসলমানদের ঘরের মা বোন, মা, আমার দাদিমা, চাচিমা গুলা 8 পেড়ে শাড়ি পরিধান করেছে, তাদের চুল দেখা যেত না, কানের দুল দেখা যেত
না, পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না। ও দর্জি পাড়ার মুসলমানেরা, আজকে 30 বছর 35 বছর পরে মুসলমানের ঘর কাঁচা আছে, খুঁজে খুঁজে বেড়াতে হয়। মুসলমানের পাকা ঘর হয়ে গেল, মুসলমানের শাড়ি হয়ে গেল 12 হাত, মুসলমানের লেবাস হয়ে গেল দামি দামি। ও নওজওয়ানেরা, দর্জি পাড়ার মুসলমানের একবার দয়া করে বলো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে বাবা। ঘরের ভিতর থেকে সকাল বেলা কিংবা সন্ধ্যা বেলা জিকিরের আজকারের আর আওয়াজ কি পাওয়া যায়? কোরআন তেলাওয়াতের আওয়াজ কি পাওয়া যায়? বরঞ্চ ওই ঘরগুলো থেকে, ওই পাকা ঘরগুলো থেকে রাত 1টা 1:30 2টার সময় হিন্দি গানের আওয়াজ শুরু হয়। মিথ্যে কথা বলা হচ্ছে বোধহয়। তাহলে উন্নতি হচ্ছে না ধ্বংস হচ্ছে কোনটা? শাহনাজ ভাই বললি এরে আওয়াজ জেনা করবো। রোগ ধরে যখন ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে না, ও ডাক্তারের বেশি দাম থাকে না বলে, আরে হেতুড়ের দাম বেশি। কিন্তু জানে না ওই হেতুড়িটা এসে, হেতুড়ে ডাক্তার, কোয়াক ডাক্তার এসে আন্দাজে ওষুধ মেরে ওর কিডনি নষ্ট করবে, ও বলো জানে না। আজকে সমাজে ঠিক এই কিডনি নষ্ট করার পরিস্থিতি তৈরি হয়েছে। নসিহাতের সংখ্যা বেড়েছে, সুদখোর কথা বলে না, সুদখোর বহাল তবিয়াতে, শুধু বাড়া নয় কোণে কোণে পৌঁছে গেছে। যে বলছে আমি সুদ থেকে বেঁচে আছি, ওর বেই সুদখোর বেঁচে আছে। কি জ্বালা বলেন দি, বুঝে না তো আজ। যে বলছে আমি সুদের কারবার করি না, ওর নিজের বেইবিন সুদ খায়, সুদের লেনদেনকারী। একদিন হলেও 1 খিলি পান খেয়েছ তো? মোসাদ্দেদুজ্জামান ওই জন্য ভিত ঠিক করেছিলেন, বাংলায় ঈমান টিকিয়ে রাখতে গেলে মুসলমানদের সুদকে আগে উৎখাট করতে হবে। একবার জোরে বলুন না সুবহান। আজকে সেই মেহনতটা কেউ দেয় না। মসজিদ তৈরি করব, কর 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 কর। মাদ্রাসা করব, চল ওর পাশে আমিও আর একটা করব। আলেম সাইলাব, আলেম সাইলাব, মসজিদ সাইলাব, হাফেজ সাহেব সাইলাব, সুদখোরও সাইলাব। ভেবে কুল পাওয়া যাচ্ছে না যে কি হবে আগামী দিনে। বিশ্বনবী বলেছিলেন এমনও কিছু আমার উম্মত পাওয়া যাবে এই সুদখোরের অত্যাচারে, এই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে এলাকা ছেড়ে পলায়ন করবে ঈমান বাঁচানোর তাগিদে। এলাকা ছেড়ে পালাবে, কেউ পাহাড়ের গুহায়, কেউ বা আবার আমি রাসূলুল্লাহর মক্কা মদিনা শরীফে আশ্রয় নেবে। একবার জোরে বলুন। দিন কিন্তু সেই দিকে, দিন কিন্তু সেই দিকে এগোচ্ছে। এখন যদি সাবধান না হন কিচ্ছু হবে না। মনে করছেন মসজিদ তৈরি করেছি, 5-7 লাখ টাকা দান করে দিয়েছি, হজ করেছি 2-4 বার, বিরাট মাদ্রাসা চালাচ্ছি, নাজাত পাওয়া যাবে। আপনি মাদ্রাসা চালিয়ে নাজাত পাওয়ার কোনো লাইন নেই আপনার। যদি বলেন কেন ভাইজান? মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছেন তো চাঁদা তুলে। কথা বলছেন না কেন? মাদ্রাসার ছাত্রগুলোকে খাওয়াচ্ছেন কোন টাকায়? আপনার ওই সেই বিশাল খাতিরি লোক ভাই, লটারি কাটার ওস্তাদ, ওই তো 50,000 দেয় বছরে। লটারি করে টাকা নিয়ে যদি মাদ্রাসার ছাত্রদেরকে খাইয়ে আলেম বানিয়ে মনে করো নাজাতের রাস্তা খুঁজছো, ওটা তোমার স্বপ্ন শুধু নয়, দুঃখ স্বপ্ন। মোসাদ্দেদুজ্জামান বাংলার জমিনে 800-র উপরে মাদ্রাসা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কটা বললাম? 800 মাদ্রাসা বানিয়েছিলেন। হুজুর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, কমিটি নির্মাণ করে, কমিটি তৈরি করে বলেছিলেন, বাবা বোর্ডিং এ চালু করবে না, বোর্ডিং খাওয়ার বিষয় তোমরা আগে ভেবো না। যে কটা মাদ্রাসার ছাত্ররা পড়বে তাদেরকে তোমরা জায়গিরি ব্যবস্থা করবে। কি ব্যবস্থা? জায়গিরি। মাদ্রাসায় যদি 30টা ছাত্র থাকে, এলাকার স্বনামধন্য ধনপতি অর্থওয়ালা এদের আন্ডারে এক একজনের দায়িত্ব দিয়ে দাও, দুবেলা বাচ্চাদের দুটো খেতে দেবে। বিনিময়ে
ওই মাদ্রাসার ছাত্রদের কোনো একটা সময় বাজার করা হোক, সংসারের কাজ করা হোক, করিয়ে নেবে। এতে কি হবে? ওই মাদ্রাসার তলেবটার জন্য এই বাড়িতে খাওয়াটা হালাল হয়ে যাবে। একবার জোরে বলুন। তাহলে দাদা হুজুরের মূল লক্ষ্য ছিল কি? খাঁটি ইমানদার আলেম বানানো। আমাদের লক্ষ্য কি? 1000 আলেম বানাতে হবে। ওই ইমান নাই না থাকে যায়। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আবার যেন ভাববেন না শাহনাজ ভাই মাদ্রাসা বিরোধী হচ্ছে, মাদ্রাসা বিরোধী করছি। আসল উদ্দেশ্য কি? যদি আলেম হতেই হয়, আলেম বানাতেই হয়, তাহলে তাদেরকে ওই মাদ্রাসার বাচ্চাগুলোকে হালাল খানা খাওয়াও। যদি না হয়, যদি মনে করেন না পারবো না, তাহলে মাদ্রাসা চালান সিস্টেম করে, মাসে 1500 টাকা কি 2000 টাকা আপনাদের দিতে হবে প্রতি মাসে। আলেম হওয়ার যাদের ইচ্ছা, করার ইচ্ছা থাকবে, তারা খরচ বহন করুক। আপনি কেন ওর জন্য নিজের কবরটা লাল করে ফেলছেন? না হিরো হাসতে হবে না। দাদা হুজুর 800 মাদ্রাসা করে রেখে গেছে, অন্তত আমি 100টা করি, তবেই তো সবাই আমার বলবে বড় হুজুর। বলে না, ये हाल तो तेरा चाल है, मकसद तो तेरा माल है। मकसद तो तेरा माल है, लाखों को गुमराह बना दिया। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জিগারো সাহাবা, আমার নবী পাকের জলিল কদর হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী দয়ার নবী, সাহাবায়ে কেরামেরা বসে আছেন। আল্লাহ নবী যখন বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, ও আমার সাহাবীরা, যে একবার জবান দিয়ে কলেমা পড়বে, আমি নবী জানিয়ে দিলাম সে আল্লাহর রহমতের জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লা শাক্কা ফি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারহাক আপনি সত্য বলেছেন, বারহাক এর কথার ভিতরে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর তাহলে জান্নাতি। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওমর ঠিক বলেছো, তুমি হলে জান্নাতি। একবার জোরে হবে না? নবী বললেন, ওমর হ্যাঁ তুমি জান্নাতি। একবার বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, মুসলিম শরীফের হাদিস বলছি, মাথার ভিতর ঢোকান। নবী সাহাবী ফারুক আযম উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি যখন বলছেন জান্নাতি, তাহলে আমি ওমরও তো জান্নাতি। নবী বললেন, হ্যাঁ ওমর তুমি জান্নাতি। একবার জোরে বলুন। মানে সন্দেহ আছে? আর সন্দেহ আছে? কোনো সন্দেহের জায়গা নেই। বিশ্বনবী সাহাবী বললেন, হুজুর তাহলে শুনে রাখেন, আমি আর নামাজ পড়বো না। মাত্র একটু ঢোকাচ্ছেন তো ভাই, বসেন বাবাজি, সামনের দিকে আসেন। ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাহলে হুজুর আর নামাজ পড়বো না বলো। বিশ্বনবী আবারও বললেন, নাই বা পড়লেন তবুও জান্নাতি। একবার জোরে বলুন ভাই, আর কোন অসুবিধা আছে? বিশ্বনবীর জলিল কদর সাহাবীর অবাক, ভাই ওমর বলছে কি? ভাই ওমর বলছে কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন তাহলে আমি আসি, আমি আর নামাজ পড়তে আসবো না। আল্লাহ নবী বললেন, ফি আমানিল্লাহ, যাও ওমর যাও। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবীর দরবার থেকে আলবিদা নিলেন, সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন ফারুক আযম মদিনার মসজিদুন নবী শরীফ থেকে হুজুর আমার বেরিয়ে পড়লেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন সময় আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ও আমার
আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, শুনে রেখে দাও, এরপরে এই ওয়াক্ত আসবে আসরের ওয়াক্ত। এই আসরের ওয়াক্তে ভাই বেলাল, হযরতে বেলাল আযান যখন দেবে, তোমরা আযান শোনার সাথে সাথে দেরি করবে না। মদিনার মসজিদুন নববী শরীফে তোমরা এসে হাজির হয়ে যাবে, এসে সুন্নতটা আদায় করবে না। আজকে আসরের নামাজের সুন্নাতটা পড়বে না, আজকের জন্য সুন্নত তোমরা আদায় করবে না, কারণ আযানের পরে পরেই আমি জামাত করতে চাই। কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসরের পরে পরেই জামাত কেন করতে চান? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার ওমর যাতে জামাত না পায়। একবার জোরে হবে না? কি বলছে? ওমর এসে যেন জামাত না পায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ পড়বো না। আর নবী কি বলছে? ওমর যেন জামাত না পায়। তার মানে নবীর ঈমান, ওমরের প্রতি ইয়াকিনান বিশ্বাস, ওমর ঠিক আসবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমাদের প্রতি নবীর এই বিশ্বাসটা আছে। এত সুন্দর করে ও মসজিদ তৈরি করছে, সেক্রেটারি বা ক্যাশিয়ার ওরা ঠিক 5 ওয়াক্ত এসে হাজির হবে, এই বিশ্বাস রাখে? মসজিদের সেক্রেটারি সে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মসজিদের ক্যাশিয়ার সপ্তাহে একদিনও নামাজ পড়তে আসে না। এখন ওই ব্যক্তির কাছে যদি মসজিদের টাকা থাকে, ও মসজিদ খানে খারাপে গেছে না যায়নি? একটা মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ, তার জন্য খুব পুড়ুং পুড়ুং চুড়ুং চুড়ুং লেগে গেল। আর আল্লাহর ঘরের সঙ্গে যে স্বয়ং এই মুসলমান ভেঙে ফেলে দেওয়ার থেকে আরো বদরামি করছে, এর বিরুদ্ধে আন্দোলন কবে করেছিলেন? বরঞ্চ একে তো সমর্থন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শাহনাজ ভাই থাক, শাহনাজ ভাই একটু টাকাওয়ালা আছে, সুদ খায়, ওর হিসেব দেবে, কিন্তু ওর হাতে সব দায়িত্ব থাক, তাহলে মসজিদটা ভালো হয়ে থাকবে। আপনি তো বাবরি মসজিদ ও ভেঙে তো তছনছ করেছে, তার আগে তো ওর আপনার ঘরের মসজিদের ঈমানটা তছরূপ করে ফেলেছেন আপনি। পরের বিচার করতে খুব ভালো লাগে না? রেগে যাচ্ছেন নাকি? আমি পর সমালোচনা ভালোবাসি না, আত্মসমালোচনা করা বিশ্বনবী বললেন, তোমরা আত্মসমালোচক হও, আত্মসমালোচনায় নাজাত পাওয়া যায়। একবার জোরে বলুন। ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, জীবনের মুসলমানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা অবাক হয়ে গেলেন, আজকে নতুন কোন বার্তা প্রিয় জিবরিল আমিন এনেছে কিনা। আল্লাহ নবী বললেন, না না, কোন ঐশী বার্তা আসে নাই, আমি নবী বলছি আজকের জন্য এটাই আজকে করতে চাই। আল্লাহ নবী সাহাবীরা আপনার প্রত্যেকে মাথা নত করে মেনে নিলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার হুজরা মোবারকের ভিতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাগলের মতো এসে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলুন না। আর আমাদের তো আজান হলে কাজের স্পিরিট বাড়ে। কথা বলছেন না কেন? আজান শুনলে আমাদের কাজের স্পিরিট বেড়ে যায়। এই তো আমরা ঈমানদার। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। একবার জোরে বলুন না। আজান যখন তোমার কানে আসে, ওটা আজান নয়, আমার আহ্বান, আমার আজান, মুয়াজ্জিনের জবান দিয়ে আমি তোমাদেরকে ডাকি। একবার জোরে বলুন, তোমরা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ,
আমার নামাজের জন্য, আমার সঙ্গে কথোপকথনের জন্য, আমি আল্লাহর সঙ্গে জাস্টিফাই করার জন্য, তোমাদের লেনদেন আমি আল্লাহর সঙ্গে করার জন্য দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে প্রিপারেশন নাও। একবার জোরে বলুন। আর আমাদের কাজের স্পিরিট ভাই সাহেব এখানেই ঘর তো মাশাআল্লাহ। 2019-এ আপনাদের গ্রামেরই মানুষ সন্তান একসঙ্গে আমরা উমরা করেছিলাম মাহে রমজানে। আমরা টোটাল 19 দিন ছিলাম, কাটিয়ে এসেছি, আল্লাহ কাটিয়ে নিয়ে এসেছেন বাবাজি। তারপরেও আমি দুবার গেছি, আল্লাহ নিয়ে গেছে। যে আজান হয়ে গেলে মসজিদে নববী শরীফে, হারাম শরীফে আজান হয়ে গেলে কোটি কোটি টাকা সোনা পড়ে আছে, ওইভাবে চিৎকার ফেলে রেখে পাগলের মতো ছুটছে নামাজের মুসাল্লালে। ওরা মুসলমান না আমরা? তাহলে আমরা কি? ভেজাল। ভেজালের দাম বেশি না কম? কথা বলে না তো। এই ভেজালের দাম বেশি না কম? ওই জন্য ভারতবর্ষের মুসলমানের দাম নেই। ফিলিস্তিনের জমিনের মুসলমান, গাজার জমিনের মুসলমানের সংখ্যা কম, অস্ত্র নেই, হাতিয়ার নেই, কিচ্ছু নেই, জিহাদ করছে আজকে 16 মাস। 16 মাস ধরে জিহাদ করছে, এখনো গাজার সঙ্গে পেরে উঠতে পারিনি। গোটা ইসরায়েল সরকার সহ আমেরিকা বিরাট কিছু তোড়জোড় আয়োজন করে কিচ্ছু করতে পারছে না। তাই নিরীহ গাজাবাসীদের উপরে বোম্বিং করে করে মিসাইল ছুড়ে ছুড়ে তাদেরকে শহীদ করে দিল 60,000 মুসলমান, নরনারী, কচি বাচ্চা। কত হাজার? 60,000। এখনো গাজাবাসী বলছে জিহাদ, যুদ্ধ চলছে, এটা চলুক, এর জন্য কোন রকম আত্মসমর্পণ নয়। কারণ আমরা যে জিহাদ করছি কেবলমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত জমিনের উপরে টিকিয়ে রাখার জিহাদ। একবার জোরে বলুন। ওই গাজাবাসী দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের ঘরের উপরে যেমন বোমগুলো এসে ওরা ফেলে দিয়ে চলে যায়, আল্লাহ তোমার বিচারের অপেক্ষায় রইলাম। আমাদের বিশ্বাস তুমি উত্তম পরিকল্পনা করেনেওয়ালা রব্বুল আলামিন, তুমি এর উত্তম বিচারটা করে দিও। ও নওজওয়ানেরা, যুবকেরা, দীর্ঘ 3 দিন হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া বলে একটি বিরাট বিস্তীর্ণ কয়েক হাজার একর জমি আল্লাহর গায়বী আগুন লাগিয়ে দিয়েছে। গোটা ক্যালিফোর্নিয়াটা, গোটা আমেরিকাটা ছেড়ে মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বড় বড় 10 তলা 15 তলা বিল্ডিং এ বোমা মেরে যেমন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, আমার আল্লাহর কুদরতি আগুন লাগিয়ে দিয়ে 25 তলা বিল্ডিং কেও ধূলিসাৎ করে দিয়েছে। আগুন লিভাতে পারছে না। উত্তম পরিকল্পনা করে কে? জোরে বলেন। এই আল্লাহর সাহায্য নিতে গেলে আমাকে আপনাকে কমপ্লিট মুসলমান হতে হবে, ভেজাল হলি হবে। আমরা কি কথা বলে না তো? ভেজাল না, নিজে নামাজ পড়ি, বউ নামাজ পড়ে না। আমি হুজুর হয়ে ঘুরছি, বিরাট হাজি সাহেব হয়ে ঘুরছি, ওন্না টন্না মাথায় নিয়ে ঘুরছি, পাশে যে গিন্নি সই ও এক ওয়াক্তের নামাজের ধার ধারে না। ও ভাত বেড়ে দিয়ে আমি আবার বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে চালাই। কথা বলে না তো? ভেজাল না চলি একদিনই। এ অসুবিধা হচ্ছে না কি বলেন? শাহনাজ ভাইয়ের ওয়াজ হাত বোলানো না, মুগুদ্দের ঠোকা ওয়াজ। অসুবিধা হচ্ছে? ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কু আনফুসাকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার পাশে যে শয়ন করে ওটা তোমার আহলিয়া, অর্থাৎ বিবি, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, শুধু ওকে নয়
তোমাদের সংমিশ্রণে মেলামেশায় আমি আল্লাহ যে সন্তান তোমাদের দান করেছি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, শুধু তারা নয়, তোমার আপন নিজের ভাই, তোমার ভাবি যারা আছে, তোমাদের আব্বা আম্মা যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা মুসল্লিগিরি করতে যেও না। একা হুজুর সাদের কথা বলা আছে? আমি শাহনাজ নামাজ পড়লে আমার বউ কথা বলে না তো, সব পড়ে পড়ে হ্যাঁ, পর্দা পর্দা করে, মাথায় তো টুপি লাগিয়ে ঘুরছি। ঘরের বউটাকে পর্দানাশীনা বানাতে হবে, এটা কার হুকুম? নামাজ পড়া যেমন ফরজে আইন, ঘরের বিবিদেরকে মেয়েদেরকে পর্দানাশীনা করাটাও হলো ফরজে আইন। যদি এটা না মানেন তাহলে আপনি ইসলামের অর্ধেকটা মেনেছেন, অর্ধেকটা মানাননি। তাহলে আপনি জান্নাতে যেতে গেলে তাহলে আপনার অর্ধেকটা যাবে। কথা বলে না। আমার কথা রাগ হচ্ছে নাকি বলেন? সব টেনশনে পড়েছে, এরে কেন দাওয়াত করলো নাকি? ভাই যত নকশায় ঘরে দেন না কেন অসুবিধে নেই, যদি ভিত ঠিক থাকে। ভিত যদি গন্ডগোল হয় আর উপরে নকশার উপরে নকশা ঝাড়তেছো, ওই নকশা চাপা না পড়ে না তোমার না মরণ হয়। আমি ভিতের কাজ করি সব জায়গায়। নকশা এর পরের যত আলেম ওলামা ভাইজান হুজুর কেবলা আছেন দরবারে ফুরফা শরীফ থেকে আমাদের নয়নের মণি, তিনি এসে ওয়াজ নসিহত করবেন যে নকশা যত রকমের ডিজাইন সুন্দর করে সাজওয়াট করে রেখে যাবেন। আমি অন্তত ভিতটা খুঁড়ে রেখে যাই ভালো করে, কারণ ভিত যদি না বাঁচাতে পারেন কোনো লাভ নেই। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামেরা সবাই প্রেজেন্ট হয়ে গেলেন। মদিনার মসজিদুল নবী শরীফে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী মদিনার মসজিদুল নবী শরীফে হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে একবার পিছনের দিকে তাকিয়ে আওয়াজ দিলেন সোনার নবী সোনার জবানে, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের বলছি বলো সবাই কি প্রেজেন্ট? আল্লাহ নবী সাহাবীরা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন দেরি করো না, তাহলে মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালাগুলো আটকে দাও, ভেতর থেকে লক করে দাও, ওমর যেন ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে হবে না? আমার ওমর যেন কোন প্রকারে ভিতরে না ঢুকতে পারে, ভেতর দিয়ে লক করে দাও। ওটা নবীর জন্য খাস বলো, আমাদের জন্য না। মসজিদে জমাত চলাকালীন মসজিদ দরওয়াজা জানালা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে মাকরুহ, তাদের জন্য, আমাদের জন্য। কিন্তু নবীর জন্যটা হালাল, চলবে। অনেক নামাজি মুসল্লিরা রয়েছে বলে নবী আমাদের মতোই, বলে না বলে না? জানবেন ইমানে পোকা লেগেছে। কি পোকা? মেজরো পোকা লেগেছে। কি পোকা বাপ? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিতে বললেন। সাহাবায়ে কেরামদের বলা মাত্রই বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন। এক রাকাত নামাজ হয়ে গেল, দুই রাকাত নামাজও হয়ে গেল। হুজুর আমার নামাজের মুসাল্লায় প্রথম বৈঠকে বসে পড়লেন। আল্লাহ নবী আত্তাহিয়াত পড়ে হুজুর আমার উঠে পড়লেন। আল্লাহু আকবার বলে যখন কিয়ামে দাঁড়ালেন, সাহাবীরা নামাজ আদায় করছে।
মতো ভেজাল নামাজি নয়, নামাজের ভিতরেও তিনি আওয়াজ শুনতে পাবেন। না না না, আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করতেন, শত্রুদের তীর যদি গায়ে গেঁথে যেত তাদের কোনো খবর থাকতো না। একবার জোরে হবে না? আর আমরা আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুনছি কিংবা পড়ছি, সামনে যদি একটা মশা এসে ঘোরাঘুরি করে, দেখছে কোথায় বসে, কথা বলে না কেন? মনে করছে তৈরি করে বলছি নাকি? দেখছে কোন সাইডে বসে। আর রহমানুর রহিম। কাতেল নামাজি কি নামাজি? খুনি খুনি। এ নামাজি কি নামাজি বাপ? আচ্ছা খুনি নামাজি, এর ঠিকানা জাহান্নাম। ঘড়ি নামাজি আছে, আল্লাহু আকবার, সামনে ঘড়ি, চুপ করে দেখতেছে কত মিনিট ইমাম সাহেব কেরাত পড়ে দেখি। এ নামাজি কি নামাজি? ঘড়ি নামাজি। আর একটা নামাজি আছে, বলবো অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহু আকবার। গালের ভিতরে কোনো পানের সুরুটি সেটা লেড়ে লেড়ে চকুম চকুম করে খাচ্ছে। কি নামাজি? রাক্ষসে নামাজি, সব জায়গায় খায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালাম ফিরালেন, দুই দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক থেকে ঘুরে বসলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সালাম ফিরিয়ে ডান দিক থেকে ঘুরে বসলেন। তাকিয়ে দেখলেন যে ওমর বলেছিল নামাজ পড়তে আসবো না, সেই ওমর সকলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। নবী ইশারা করলেন, এই আমার সাহাবীরা কোন শব্দ করো না, ওমরের নামাজ শেষ করতে দাও। ভাইজানেরা বসেন, দাঁড়িয়ে ওয়াজ শোনা যায় না, পার্টির বক্তব্য শোনা যায়। এটা জলসা হচ্ছে, তাই তো নাকি? ডিসিপ্লিন মানুন বাপ, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন অবলম্বন করে চলতে হয়। কথা ঠিক না ভুল জোরে বলেন। যে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে কি জোরে, ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, একসঙ্গে পড়ি, ওয়া আলা আলি।
মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ি ওয়ালা আলি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, নবী আমার মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে সবাইকে চুপ করতে বললেন। সাহাবায়ে কেরামেরা চুপ করে রইলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেড়ে যাওয়া রাকাতগুলো আদায় করছেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী আওয়াজ দিয়ে ডাকলেন, বাবা ওমর, ও বাবা ওমর, কে তোমাকে নামাজ পড়তে আসতে বললো? বাবা তুমি তো বলেছিলে নামাজ পড়বে না, কেন তুমি নামাজ পড়তে এলে বাবা? ও বাবা ওমর, তুমি কেন মদিনার মসজিদুন নববী শরীফের দরওয়াজাটা ভেঙে ফেললে? আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র জবানের এই কথাটা শোনার সাথে সাথে হযরতে ওমর ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আমি ওমর বলেছিলাম নামাজ আদায় করব না, আমি জবানে বলেছিলাম ঠিকই। মদিনার মসজিদ নববী শরীফ থেকে হযরতে ভাই বেলাল যখন আযান হেঁকে দিয়েছে, যখন আমার কানে এলো হাইয়া আলাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আওয়াজটা আমার কানের ভিতরে ঢুকে গিয়ে অন্তরে যে আঘাত এনেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরটা ছটফটানি শুরু হয়ে গিয়েছে। আমি ওমর নামাজ পড়বো না বলেছিলাম ঠিকই, আমার জবান দিয়ে আমি বলেছিলাম নামাজ আদায় করব না, আমার ঈমান আমার কথা শুনে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ধাক্কা মেরে মেরে, ধাক্কা মেরে মেরে আমার ঈমান মদিনার মসজিদুন নববী শরীফে হাজির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর মদিনার মসজিদুন নববী শরীফে যে দেখলাম সবাই নামাজ আদায় করছে, ঘরের দরওয়াজা জানালা বন্ধ, মদিনার মসজিদুন নববী শরীফের ভিতরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠেলাঠেলি করতে লাগলাম, কোন অবস্থাতে ঢোকার কোন জায়গা পেলাম না। গোটা মদিনার মসজিদুন নববী শরীফটা ঘুরে 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 দেখতে লাগলাম কোথা দিয়ে প্রবেশ করা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘুরে ঘুরে কোথাও দিয়ে যখন প্রবেশের রাস্তা পেলাম না, আমার কাছে দুটো অপশন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নববী শরীফের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুটো অপশন আমার কাছে আমি পেলাম। এক নাম্বার অপশন, আমার জামাত ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জামাত কাজা হয়ে যাবে। হুজুর, আমি অমত চিন্তা করতে লাগলাম, আমার জীবনে তো জামাত ছাড়া নাই, আমার জীবনে তো জামাত কাজা নাই। আজকে যদি আমি জামাতটা ছেড়ে দেই, আর আমি এই জামাতের কাজা আদায় করতে পারবো না। নামাজ কাজা হয়ে গেলে ওই নামাজটা কাজা আদায় করা যায়, জামাত আমি আদায় করতে পারবো
পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওটা আমার জীবনে কমজোরি রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, দরজার পাল্লাটা যদি লাথি মেরে ভেঙে ফেলি, ধাক্কা মেরে দরজার খিলটা নষ্ট হয়ে যাবে, বিনিময়ে আমি অর্থ দিয়ে মিস্ত্রি লাগিয়ে ওটা যদি আবার রিপেয়ার করা সম্ভব হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেরি হইল না, জমাত ধরার জন্য জোরে আল্লাহু আকবার বলে ধাক্কা মেরে দরজা ভেঙে মদিনার মসজিদুন নবী শরীফের ভিতরে ওমর ঢুকে পড়লাম। একবার জোরে হবে না? নারে তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি অস্থির ওমর, আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম ওমর, ভিতরটায় আমার জ্বলন শুরু হয়ে গিয়েছিল। হুজুর আমি এসে দরওয়াজা ভেঙে যখন ভিতরে ঢুকলাম, কাতারের সামনে নয়, কাতারের পিছনে পাশে আমি অন্য ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজে তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরের ভিতরের অস্থিরতা পাগলটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। যে সেই নামাজ আমরাও পড়ছি, আমরাও পড়ি, আমাদের বিবিরা পড়ে না, আমাদের ঘরের মেয়েরা পড়ে না, আমাদের ঘরের ছেলেরা পড়ে না, আমাদের ঘরের ভাইয়েরা পড়ে না। একবারও চিন্তা করেছি আল্লাহ তো নামাজ পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় বলেছে। কোন জায়গায়? এক জায়গায় নামাজ পড়ার কথা ক জায়গায় আছে? অনলি ফর এক জায়গায়। আর 82 জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো, কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ প্রতিষ্ঠিত করা আর নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা আর নামাজ পড়া দুটো এক না। আলোচনা বুঝতে পারছেন না? নামাজ পড়া মানে আপনি নামাজ আদায় করছেন নিজে একা, ওটা হলো নামাজ পড়া। আর ওয়াকিমুস সালাহ মানে নামাজকে প্রতিষ্ঠিত করা, আপনি নিজে নামাজ আদায় করেন, আপনার বিবি পড়ে না তাকেও করতে হবে। আপনার দুটো ছেলে, আপনার একটা যুবতী মেয়ে, তারা নামাজ পড়ে না, তাদেরকেও নামাজি নামাজিনী বানাতে হবে। এটার নাম হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ নামাজ পড়ার কথা এক জায়গায় 30 পারা সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ক জায়গায়? নামাজ পড়ুন, নামাজটা আদায় করুন আর রবের নামে কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। ওই জোরে হলো কই? জোরে হলো কই? তাহলে বেনামাজির জন্য কুরবানি না বলো? এখান থেকে আর একটা ব্যাখ্যা আছে, এখান থেকে আর একটা ব্যাখ্যা আছে কি? বেনামাজিদের জন্য কুরবানি। এখন বড় কুরবানি দেয় কারা? এ বললি তো জীবনে দাওয়াত দেবেন না, কথা বলে না তো। এলাকার টপার গরু, বড় মোষ, বড় বকরি, বড় দুম্বা দিচ্ছে কে? এলাকার টপ র‍্যাঙ্কের বেনামাজি। এলাকার সব থেকে দামি 70 থেকে 1.5 লক্ষ টাকার গরু কিনেছে কে? এলাকার টপার সুদখোর। ও বড় গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে এলাকায় 3-4 দিন ঘুরিয়েছে। ঘোরানোর পরে কুরবানি দেওয়ার সময় সবার জন্য খানা পিনার ব্যবস্থা করেছে। সবার প্রত্যেক বাড়িতে বলছে অন্য জন 500-700 করে দিয়ে গেছে। আরে শাহনাজ ভাই 1.5-2 কেজি করতেছে, যে গরুটা দিয়েছে ওটা তো প্রায় 250 কেজি ওজন। সবার 2 কেজি 2.5 কেজি করে দিয়ে গেছে। ওরে শাহনাজ ভাই এমনি তোরে 2 কেজি 2.5 কেজি দেইনি, ও একা জাহান্নামে যাবে না, তোরে লে তারপর যাবে তাই দেশ। কি জ্বালা বলে বুঝে না তো? অসুবিধা হচ্ছে, দাওয়াত দেবেন না। একজন শরিয়তের আলিম, একজন শরিয়ত জাননেওয়ালা মানুষ যদি
প্লেন হাত বুলিয়ে রেখে বেরিয়ে যায়, তাহলে এই আলেমটার দ্বারা ইসলামের আজ যাই হোক খেদমত হয়নি। আজকে হারামখোরগুলো সমাজে এত দবদবানি কেন? আজকে সমাজে অন্যায়কারীরা রাষ্ট্রনায়ক কেন? আজকে চোর এলাকার নেতা কেন? আজকে সমাজের বুকে সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানুষগুলো এলাকার বিচারক কেন? বিচার করবেন না? এর একটাই কারণ, নসিহত শেষ হয়ে গেছে, নসিহত নেই, আওয়াজ। কথা বলছেন না কেন? কোরআনের একটা আয়াত পড়ছে, তার অনুবাদটা বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার প্রেক্ষাপট শানে নুজুল নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? একের পর এক আয়াত, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর লাইনে, কত ধারায়, কত নম্বর আয়াত, সূরার নাম কি, ফটফট ফটফট করে বলে দিয়ে সেই আয়াতের ওর বাংলা অনুবাদ, কি বললাম, বাংলা অনুবাদ, তাফসীরটা আলাদা, অনুবাদ আর তাফসীর এক। অনুবাদটা দিব্যু ভড়বড় ভড়বড় করে শুনিয়ে দিয়ে চলে গেল। এলাকার মাতার ছেলে, ঘরের ছেলেদের মেয়েদের মাথা পুরো হ্যাং। শাহনাজ ভাইকে আগে আবার আগের বছরের দাওয়াত দে, কোরআন ছাড়া কথা বলছে না। এখন ওকে যদি বলা হয় একটা আয়াতের শুধু ওয়াজ আমাকে বল, মনে থাকে অনেকগুলো আয়াত তো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ ইচ্ছা করলে রহমানুর রহিম, তিনি ইচ্ছা করলে হাবিবকে গোটা কোরআন শরীফটা একসঙ্গে দিয়ে দিতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে হাবিবের সিনাতে 30 পারা 6666টি কোরআনের আয়াত তিনি হাবিবের সিনা মোবারকে দিয়ে দিতে পারতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, না না না, আমার আল্লাহ পাক প্রথম 5টা আয়াত কি 7টা আয়াত নাজিল করলেন, আবার 19 দিন কোরআনতে আপনার নাজিল করা বন্ধ করে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন পদ্ধতিটা। ও আমার হাবিব, আমি আল্লাহ ইচ্ছা করলে আপনার সিনা মোবারকের ভিতরে গোটা কোরআন শরীফটা ঢুকিয়ে দিতে পারতাম। না না না, এতে উপকার কিছু হবে না, বরঞ্চ ক্ষতি হয়ে যাবে। তাই আমি আল্লাহ পাক আপনার সিনাকে প্রশস্ত করে দিয়ে আমার 6666টি আয়াতে কারিমা 23 বছর ধরে আপনার সিনাতে ধারণ করিয়েছি। কতদিন? 23 বছর। অর্থাৎ গুণ করে দেখেন, 23 × 365 অর্থাৎ 8395 দিন। কতদিন? আয়াতে কারিমা কত? 6666। আর সেই নবীরকে কোরআন বুঝতে এবং বোঝাতে সময় নিলেন আল্লাহ 8395 দিন। আপনারা তো মাদ্রাসায় পড়েননি কোনোদিন, আপনারা তো জীবনে অনেকেই আরবিটা পড়েননি কোনোদিন। এখন আমি শাহনাজ যদি এসে 5টা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বুঝবেন? সমাজ কিভাবে গোমরার দিকে যাচ্ছে আমি একটু উদাহরণ দিলাম, মাথায় ঢুকছে? আলেম আসলে বললেন, হুজুর 2-10টা দরকার নেই, একটা আয়াতের মূল্যায়ন করে আমাদেরকে দিয়ে যান। কত আয়াত? একটা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, 6666টি আয়াত আল্লাহর নবীর জীবনে ধারণ করলেন। ওই নবীর হাদিস দাঁড়িয়ে গিয়েছে প্রায় 10 লক্ষর উপরে হাদিস হয়ে গেল। কোরআন তো থিওরি হিসাবে আল্লাহ দিলেন, আর ওই কোরআনের আমল করতে গিয়ে নবীর জীবনে প্র্যাকটিক্যাল রূপ নিয়ে নিয়েছে 10 লক্ষর উপরে হাদিস। একবার জোরে হবে না? 6666টি আয়াতের মর্যাদা বেরিয়েছে 10 লক্ষর উপরে হাদিস। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআনের আয়াত বোঝাতে গেলে হাদিসের কত দরকার? যে আমার নওজওয়ান যুবকেরা, আজকে সমাজে, মুসলিম সমাজ যে অবক্ষয়, অধঃপতন, মুসলিম সমাজ যে বিব্রত, মুসলমানের ভিতরে যে অস্থিরতা, এর একটাই কারণ, কোরআনকে নির্ণয় করে সমাজ উপস্থাপন করা মানুষের সংখ্যা অনেক কম।
অনেক কম হয়ে গেছে। ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা ও বোনেরা, আমার আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জানার জন্য, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহ পাককে বোঝার জন্য, আমি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আপনার প্রথম সূত্র ধরিয়ে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আপনি পড়ুন। ইকরা মানে আপনি পড়ুন, ইকরা পড়ুন। বিইসমি, বিইসমি আসল মাদ্দা হলো বিইসমি, কিন্তু কিরাতের ক্ষেত্রে আমরা পড়েছি বিসমি। ও নওজোয়ানেরা, যার অর্থ হলো, ভাবার্থ হলো নাম, কার নাম? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে আপনি পড়ুন যিনি তামাম কায়নাতের অধিপতি। তাহলে রবের সম্পর্কে আগে জানা আমাদের জরুরি। রব কে, তিনি কে? আল্লাহ পাক কোরআনে আবার ব্যাখ্যা দিয়ে দিলেন, আমি আল্লাহ পাককে তোরা পরিচয় নে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি আল্লাহকে যদি আমায় প্রশ্ন করিস, আমি আল্লাহ উত্তর দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, আমি আল্লাহ এখনো তেমন আছি, আগামীতেও একই থেকে যাব। আমি আল্লাহকে কেন ভয় করবি? আমি আয়াতে কারিমা রেখেছিলাম কি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। এই আয়াত বলেছিলাম না? আমি এবারে বোঝাচ্ছি আপনাদের আল্লাহকে কেন ভয় করব। ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমাকে কেন ভয় করবি? আমি আল্লাহ, আমার পরিচয় নিলি, আমি এক, একক, পৃথিবীর জমিনে আল্লাহুস সামাদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ। আমার সম্পর্কে জ্ঞান তোদের কতটা রাখার দরকার? আমি আল্লাহ সবকিছুর মালিক হওয়ার পরেও তোরা আমাকে কেন মানবি? আমি আল্লাহকে এক বলে মেনে কেন ভয় করবি? কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক ঘুমের বিশ্রামের আমার কোনো প্রয়োজন হয় না, আমাকে ঘুম কোনোদিন স্পর্শ করতে পারে না। অর্থাৎ বান্দা দুনিয়াদারি করবি, কাজ কারবার করবি, বন্ধু বান্ধব করবি, জলসায় যাবি, জলসা করবি, জলসা শুনবি, কি করবি না করবি এটা মাথার ভিতরে ভয় রেখে চল। আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। দুনিয়ার কোন মন্ত্রী নয়, দুনিয়ার কোন নেতা নয় যে আধা ঘন্টা তার বিশ্রামের দরকার আছে, দুনিয়ার কোন মন্ত্রী নয়, দুনিয়ার কোন মেম্বার নয়, তার 6 ঘন্টা ঘুমের দরকার আছে। আমি আল্লাহ সম্পর্কে আগে জান, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ, আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না, আমি ঘুম আমাকে কোনোদিন স্পর্শ করতে পারে না। আমি আল্লাহর তন্দ্রাচ্ছন্ন ভাব কোনোদিন আসে না। আমি আল্লাহ হলাম সদাই, সদা অবস্থাতে সর্বদাই জাগ্রত। ও বান্দা, দুনিয়া জমিনে সবুতের তোরা ভয় খাস, দুনিয়া জমিনে সবুতের তোরা ভয় খাস, আমি আল্লাহকে কেন তোরা ভয় খাবি জানে? আমিও সবুত পেশ করব ময়দানের মাহশারে, আমি আল্লাহ পাক সবুত পেশ করব। এই সবুতটা কি জিনিস? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে বান্দা, কোথায় যাস, কার সঙ্গে কি করিস, কোন অবস্থাতে কাটাস, কোন জায়গায় যাস, তারিখ ধরে, স্থান ধরে, নাম ধরে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করে তোর 2 সাইডে 2 ফেরেশতা রেখে দিয়েছি। তাহলে ভয় কার করবে? কোরআনের যুক্তি দিয়ে বোঝালাম, হাদিস বললে অনেক লম্বা হবে, কোরআনের যুক্তি দিয়ে বোঝালাম যে আল্লাহকে কেন ভয় করবেন। আল্লাহ নিজে দেখছেন না? আল্লাহ নিজে দেখেন পক্ষান্তরে বান্দা বান্দির অপকর্ম ভালো কর্ম সব লিখে রাখা। তাহলে ভয় কার করবেন? এখানে মিডিয়া আমার ওয়াজ রেকর্ডিং করছে, আমার ইউটিউব ভাইরা সব ওয়াজ রেকর্ডিং করছে, কথা বলতে গেলে আমার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে না, হয় না? কারণ কোরআনের আয়াত পড়তে যে সেই পেশের জায়গায় জের হয়ে গেছে, সেইটা কেটে এরা বাজারময় করে দিয়েছে, শাহনাজ কোরআন পড়তে পারে।
তার উপরে কিছু মোল্লা মলি সাহেব আবার স্ট্যাম্প মেরেছে কোরআন পড়তে পারে না। এগুলো লিল্লাহিয়াতের জন্য না, বলো নিজেকে বড় বানানোর একটা কৌশল। লিল্লাহিয়াতের হলে কি হতো, ফোন করে হলেও সামনে না আসলেও বলতো ভাইজান এই জায়গাটা আপনার এমন হবে। ঠিক না, বুঝছো রে? আমি সূরাতুল জুমার একটি আয়াত পড়েছিলাম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। ওই ফাইজা কুদিয়াতিস সালাতে হয়ে গেছে, কানের মুখী তো ওইটাই সংশোধন করতে এসে প্রথম ওইটা ভালোভাবে তেলাওয়াত করে শেষে বললাম তেলাওয়াতটা ছিল এটা, দুবার ওই ভুল তেলাওয়াতটা করেছি, ওইটা আবার কেটে নিয়ে বলছে ভুল সংশোধন করতে গিয়ে আবার ভুল। আল্লাহ শুকর, অহংকার তাকাব্বারি নয়, যে ভুল বলে প্রচার করছে আশা রাখি ওর পড়াতে পারবো, ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে লিল্লাহিয়াতের কাজ করলে, লিল্লাহিয়াত আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করলে গার্মিয়াত থাকবে, অহংকার থাকবে, অহমিকা থাকবে। মুসাদ্দদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির বাগানের করে কমে খাচ্ছ, বিরাট নামযশ কামানোর জন্য দাদা হুজুরকেই ছোট করবে, আর আমরা কালবি সন্তানরা মেনে নেব। জীবনের প্রতিটা মুহূর্তে এ সংগ্রামে জীবন দিতে প্রস্তুত। ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য একবারও পিছু পা হওয়ার প্রয়োজন নেই। কথা বলছেন না কেন? শাহনাজ গর্জন দিচ্ছে, এখন শাহনাজকে কি করে দমানো যায়, তোরা চেষ্টা চালিয়ে যা। শাহনাজ জমিনের উপরে আল্লাহর দয়ায় থাকে, আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর জন্য কথা বলবে, আল্লাহর জন্যই লড়বে। তবে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর মাহবুব যারা, তাদের সংস্পর্শে কোনো ঘা আসলে এটাও কি করে প্রতিহত করতে হয় সে অবলম্বন করবে। কথা ঠিক না, ভুল? জোরে বলে। দাদা পীরের বাগান, এ বাগান কার? আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া এই সুন্দর সাজোয়াট করা বাগান। সেই বাগানে আগাছা কুগাছা হলে একটা দিক তো ছেঁড়াছিড়ির দরকার আছে। কথা বলছেন না কেন? দাদা পীরের বাগানে যদি আগাছার জন্ম হয়, সে আগাছা ছিঁড়ে ফেলার দরকার আছে। যদি ওই আগাছা থাকে আগামী দিন ওই গাছে, যে গাছে ওই আপনার বলেন না, এই যে বলেন না, যে গাছে ওই আম গাছে ওই আপনার চিনের ডাল জন্মায় না, ও গাছে আর আম হতে চায়, তাহলে ওই চিনের ডাল ভাঙতে হবে। এখন ওই চিনের ডাল ভাঙা শুরু হয়েছে, অসুবিধা হচ্ছে নাকি? চেষ্টা চালাও। 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব ঐতিহাসিক, গোটা ভারতবর্ষে অত বড় ইসালে সওয়াব কোথাও হয় না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যেখানে 35 থেকে 40 লক্ষ মানুষের সমাগম হয়, সেই ইসালে সওয়াবের জন্য ক্যানভাস হয় না, সেই ইসালে সওয়াবের জন্য ক্যানভাস হয় না। দরবারে ফুরফুরা শরীফে আরো চাচাজান হুজুর কেবলা তারা জিকিরের মজলিস করে, কেউ বাৎসরিক জিকিরের মজলিস করে, কেউ মাসে করে। সেই জিকিরের মজলিসের জন্য এত প্রচার প্রসার হয় না। কোথাকার কে দুটো আমরা ভাতে দে, জিকিরের জন্য বিশাল তোলপাড় চলছে, জয় করব এমন করছে যেন মক্কা বিজয় হচ্ছে। এ কথা ঠিক না, বুঝলেন? শোনেননি যে? শুনে রেখে দেন, পীর হওয়ার জন্য কাউকে দিয়ে বলিয়ে লিলে পীর হওয়া যায় না। পীর হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে, উলিল আমার হতে গেলে, প্রকৃত আল্লাহর মাহবুব হতে গেলে গোপনে 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 রবের সঙ্গে সম্পর্ক যুক্তই হতে হয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যারা হয়েছিলেন শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ প্রায় 12 থেকে 18 বছর ধরে জঙ্গলে কাটিয়েছিলেন। গভীর রাত হয়ে গেলে ছোট হুজুর পীর কেবলাকে পাওয়া যেত না, জঙ্গলে চলে যেতেন। কোথায়? সেই ধনপোতার জঙ্গল, গেছেন তো? ধনপোতা এখন সে মাদ্রাসা, বড় আপনার ঈদগাহ হয়ে গেছে জঙ্গলটা, যে সেখানে পড়ে থাকতেন। মুজাদ্দদুজ্জামান পৃথিবীর জমিনে এই এত ধর্মের কাজ করেও গোপনে গোপনে বেরিয়ে যেতেন। কোথায়? জঙ্গলে। হুজুর আমার তিনি ইবাদত বান্দিগি করে করে একটানা 25 বছর ধরে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য একাকী জীবন কাটিয়েছেন। গভীর রাতে রবের সঙ্গে সম্পর্ক করলেন আল্লাহর মাহবুব বান্দার জন্য। পাকিস্তানের একজন আল্লাহর মাহবুব বান্দাকে স্বপ্ন দেখিয়ে রাসূলুল্লাহ বললেন, যাও আমার আবু বকরকে আল্লাহ পাক জামানার যুগের মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করেছেন।
এখন আমি শাহনাজ কে কত বড় মৌলী সাহেব মিডিয়ায় প্রচার করতে হয়, ইমান কত বড় বুঝতে পেরেছেন তো? আমি শাহনাজ কত বড় মাওলানা, আমার সব ফোন করে, ভাইজান কি লিখবো? যা পারিস লেখ, শুধু দিবি মোহাম্মদ শাহনওয়াজ। না, মাওলানা, হাফেজ, কারি, হাজি, মুফতি, অমুক তমুক, সমাজের সেবক, মুজাহিদে মিল্লাত, এই সেই, সে দেখা যাচ্ছে নাম একটুখানি আর লাকাব 3 মাইল। কেন? এগুলো দিলে ইজ্জত বাড়ে না? ইজ্জত দেওয়ার মালিক তো বললি ওয়াজ করলি আল্লাহ, হেডিং এ অত দেওয়ার দরকার কি আছে? কথা বুঝতে পারছেন না? এ হাল তেরা চাল হে, মকসুদ তো তেরা মাল হে। অর্থাৎ এই চিন্তা ভেতরে ঢুকিয়েছিস একটাই, দুনিয়া হাসিল করতে হবে। তবে বাবা, দুনিয়া হাসিল করতে গিয়ে যেন আখিরাতে ঠকে যেও না। ও বেয়ানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সাহাবী ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি রোনা জালি করছো, আমি নবী তোমাকে এমনি বলি নাই তুমি জান্নাতি। ও আমার ওমর, তোমাকে তোমার ঈমান ডেকে এনেছে মসজিদে নববী শরীফে, এর থেকে প্রমাণ হয়ে গেল তুমি যে জান্নাতি বান্দা, এটাই তোমার প্রমাণ করার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মসজিদে আজান হচ্ছে, আজানটা কানে আসে, নামাজ পড়ার জন্য আপনার মনটা অস্থির হচ্ছে না, নামাজের জন্য আপনার মনটা কাঁপছে না, নামাজের জন্য আপনার মনটা বিচলিত হচ্ছে না, জানবেন আপনি ঈমানদার, আপনার ঈমান আছে, তবে কাঁচা ঈমান নয়, ওটা হলো শুকনো ঈমান। আর শুকনো কাঠ জালে বেশি। কথা বুঝতে পারছেন না? শুকনো কাঠ জলে বেশি না? অনেক বেনামাজি মুসলমান রয়েছে, ঈমানদার আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, গাঁজা খাই তো কি হবে, মদ খাই তো কি হবে, লটারি কেটিস তো কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই বলে না, বলে না, জোরে বলতা। ওর ঈমান আছে তো? হ্যাঁ গো, ওর ঈমান আছে, শুকনো ঈমান। কি ঈমান? বল না রে বাবা। ওর ঈমান হলো শুকনো ঈমান। ওই শুকনো ঈমান নিয়ে কবরে ঢুকলে ওকে জ্বলতে হবে বেশি। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি বলেছিলাম আল্লাহকে ভয় করুন। ও মুসলমান ভাই বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা সুদের লেনদেনকারী হয়ে যাবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ তারা বানাবে, আমি নবী জানিয়ে দিলাম, কিন্তু মসজিদের মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া যাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন সুদের লেনদেনকারী হয়ে যাবে, যার কারণে মুসলমান নামাজ আদায় করবে, অথচ ইবাদত করনে বলা ইবাদতকারী ইবাদতের মজা পাবে না। মসজিদে গেলে গত পরশু তো শুক্রবার গেল, মসজিদে যখন জুমার খুতবা পড়ছিল, খুতবা, এই খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব গোটা মসজিদটা ভর্তি দেখেছিল না? কথা বলছেন না কেন? কিন্তু খুতবার শেষে 2 রাকাত নামাজ শেষে ভর্তি ছিল। কথা বলে না। খুতবার সময় ছিল 10 কাতার, খুতবা শেষে নামাজ শেষে হয়ে গেল 3 কাতার। 7 কাতার যেগুলো ছিল সব ফেরেশতা, ওদের আর নামাজ নেই। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এর কারণ কিছু নয়, কিতাবের ভিতরে এসেছে, মানুষ যখন হারাম খানা খায়, মানুষ যখন হারাম খেতে শুরু করে দেয়, ওর অন্তরটা হালাল দিক থেকে হারামের রাস্তায় চালনা হতে শুরু করে। অর্থাৎ ইবাদত তো হালাল, ইবাদত তো আল্লাহর উপাসনা, আল্লাহর জিকির আজকার, ইবাদত তো আল্লাহর নৈকট্য হাসিল করা,
করার জায়গা, কিন্তু ইবাদতের মনটা না বসার কারণ হলো হারাম খানা। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমানেরা, ভালো করে বুঝুন, নামাজটা আপনার ঠিক হচ্ছে না, তার অন্য কোনো কারণ নয়। সুবহানাল্লাহ বললে আপনার নামাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তাহকিকুল মাসাইল বলে একটি কিতাব লিখেছে। হুজুর এই কিতাবের ভিতরে জানিয়ে দিলে যে মুসলমানটা নামাজ আদায় করছে অথচ কিছু জানে না, সূরা ফাতিহা জানে না, অন্যান্য সূরা জানে না, আমি মেজে হুজুর আবু জাফর মোহাম্মদ ওয়াজহুদ্দিন বলে দিলাম, সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে 40 দিন নামাজ আদায় করবে। আমার আল্লাহ ওই সুবহানাল্লাহ পড়নে वाला নামাজি কে, আমার আল্লাহ ওই সুবহানাল্লাহ নামাজ পড়াটাকে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু কারিয়ানা কেরাত পড়ে, ভালো আলেম, কোরআনের আয়াত যে কটা পড়ে তার মানেও জানে, খাবার খেয়েছে হারাম, এই হারাম খানা খাওয়ার কারণে ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝতে পারছেন না? তাহলে খানা হচ্ছে ইবাদতের মূল, কবুলিয়াতের একটি জায়গা। সেই জায়গা আজকে আমাদের ভিতরে সংকীর্ণ হয়ে গেছে না প্রশস্ত? জোরে বলেন। সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যা পাচ্ছি, যা চাচ্ছি তাই দিচ্ছে, যা পাচ্ছি তাই খাচ্ছি, সব খেয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার। বাবাজি শুনে রেখে দেন, অত সহজ না। নামাজ আল্লাহর জন্য, সেই আল্লাহ হলো পাক, সেই আল্লাহ হলো পাক। নামাজ সেটাও হলো পাক। আপনি যদি সেই নামাজটা আদায় করতে গিয়ে নাপাক হয়ে থাকেন, তাহলে আপনার নামাজটা হয়নি, ওটা সময় পাস করা হয়েছে। কথা বুঝতে পারছেন না? আমার সোনার মানিকেরা, নওজওয়ান যুবকেরা, চিন্তার পরিবর্তন ঘটান, নামাজ আদায় করুন, পাশে পাশে হালাল খানা খাওয়ার চেষ্টা করুন। 2 ওয়াক্ত পড়ছেন, সেই 2 ওয়াক্তটাই হালাল খানার মাধ্যমে হোক। 1 ওয়াক্ত পড়ছেন, হালাল খানার মাধ্যমে হোক। হালাল খাবারটাকে ঠিক করেন, কারণ ভিতরের যন্ত্র যদি খারাপ হয়ে যায়, মেশিনটা যদি খারাপ হয়ে যায়, পার্টসটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যতই উপরে ভালো লাগাও না কেন, ও গাড়ি কিনতে এগোবার নয়। খেয়াল থাকবে তো বাপ? অর্থাৎ হালাল খানা খাওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান যুগ সন্ধিক্ষণে মুসলমানদের আজকে দুর্বিষহ অবস্থা কেন? পৃথিবীতে মুসলমানরা সবথেকে নির্যাতিত। প্রায় 800 কোটি পৃথিবীর জমিনে মানুষ বসবাস করছে। প্রায় কিছু কম হোক, প্রায় সৃষ্টি থেকে পর্যন্ত 4000-এর উপরে ধর্ম এসেছে। এই 4000-এর ভিতরে বর্তমান যুগ সন্ধিক্ষণে প্রায় 2000-এর মতো ধর্ম অবলম্বী মানুষ বসবাস করছে। একটা ধর্মের মানুষ বিশ্বাসী, তাদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। একটা ধর্মের বিশ্বাসী মানুষ সংখ্যা কত? প্রায় 200 কোটি। এরা কারা? অনলি ফর মুসলিম। মুসলিম, ওয়ান রিলিজিয়ন, একটা ধর্ম অবলম্বী মানুষের সংখ্যা কত বললাম? 200 কোটি। 800 কোটির পৃথিবীতে বসবাস করে 200 কোটি যারা সংখ্যায় 57টা কান্ট্রিজ যাদের হাতে নায়কত্ব যথারীতি যারা চালনা করছে, 57টা মুসলিম রাষ্ট্র মার খাচ্ছে এরা। আলোচনা মাথায় ঢুকছে? এদের ঘরের ছেলেদের শিক্ষা নেই, এদের ঘরের মেয়েদের শিক্ষা নেই, এদের ঘরের বাচ্চারা শিক্ষিতা হচ্ছে না, সব হচ্ছে। এদের ঘরে আলেম নেই, আলেম আছে। এদের ঘরে হাজী সাহেব নেই, আছে। এদের ঘরে আপনার হাফেজ সাহেব নেই, সব আছে। তাহলে এরকম হচ্ছে কেন? তার কারণ আমাদের মুখ ঠিক নেই। বলেন না। একটা মোবাইল চালাতে গেলে একটা ব্রেকের দরকার, একটা আপনার ক্যামেরা চালাতে গেলে তার একটা ব্রেক আছে, একটা সাইকেল চালাতে গেলে তার 2টো ব্রেক আছে, একটা মোটর সাইকেল চালাতে গেলে তার 2টো ব্রেক আছে, একটা 4 চাকা গাড়ি চালাতে গেলে তার 2টো ব্রেক আছে, একটা উড়োজাহাজ চালাতে গেলে তার 2টো ব্রেক আছে, একটা পানির জাহাজ চালাতে গেলে তার ব্রেক আছে। কিন্তু যারা ড্রাইভার, এদের ব্রেক নেই।
কি হবে? কি হবে বলে? ড্রাইভার যদি তার জবানে ব্রেক না রাখে, হাতে পায়ে ব্রেক রাখার পরেও কিন্তু ড্রাইভারের মার খেতে হয়। হয় না? ওই আমি এই নতুন তো রাস্তা দিয়ে আসতে গিয়ে এই আপনাদের ওই কি বাবা একটা নাম কি, হ্যাঁ, বামিহাটি পুরাতন বাজারটা পেরিয়ে ঈদগাহটা টপকে চলে গেছি। ওখানে ব্রেক ছিল বলে কষেছি। এখন একজনকে জিজ্ঞাসা করার সময় মুখে ব্রেক নেই। হঠাৎ করে যদি বললুম, এই দর্জি বাড়ি যাবো কোনটা বল, হুঁশিয়ারটা খেতে হবে না? হবে না? কথা বলে না কেন? ঘুষিটা ফ্রি খেতে হবে, কারণ জবানে কি নেই? ব্রেক নেই। যে ওই জন্য শরিয়াতে বলছে এই জবানের ব্রেকটা তোমার আবশ্যক করে রাখো। কিভাবে ব্রেক? দুটো মহব্বতের বন্ধু এসে বলল, ভাই এলে সিগারেট খা, কিনতে হবে না, তুই তো কিনবি নে, এলে তুই খা। আমি দিব্য ওই জবানে ছেড়ে দিলাম, একটু বাংলা মাল, এক গ্লাস লাগিয়ে দিল, লে তুই খা, লাগিয়ে দিলাম। বিয়ে সুদের আপনার ওই পনের বিয়ে শাদীর দাওয়াত দিয়েছে, দিব্যু খেয়ে নিলাম। সব যাচ্ছে কোথা দিয়ে? কথা বলে না তো। নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে, কোথা দিয়ে? তাহলে ব্রেক ধরবেন কোথায়? কথা বলছেন না। ব্রেক, এই ব্রেকটা যদি আমি আপনি না ধরতে পারি, তাহলে সারা জীবন তপস্যা করলেও রাসূলুল্লাহকে পাওয়া যাবে না। ব্রেকটা যদি না ধরতে পারে। লক্ষ লক্ষ মানুষ হজ পাকে যায়, লক্ষ লক্ষ মানুষ উমরাতে যায়, সবাই কিন্তু হাজারে আসওয়াদ চুমা দেয়। হাজারে আসওয়াদে সবাই চুম্মা দেয়, কেউ দূর থেকে দেয় আর কেউ ডাইরেক্ট দেয়। বলছি বুঝতে পেরেছি? 36 জন আমাদের টিমে ছিল 2019-এ, কেউ চুম্মা দিতে পারছে না। যখন বাড়িতে এসে ঘরে এসে বলছি হ্যাঁ চুম্মা দিয়ে এসছি, সব মাথা ঠুকতেছে, কি করে কি হবে, আমার গা হলো না কেন জিজ্ঞাসা করে। আমি বললাম যেদিন আমি আলবিদা বিদায় তওয়াফ করব, সেই দিনে নিয়ে যাব, তোমার কাছে চুমা দেওয়া হবে, তাই তো নাকি? লাইন দিয়ে চুমা দিল। যে আমার নজনা যুবকেরা মহব্বতটা সেইভাবে রাখো। হাজারে আসওয়াদ তোমাকে ডাকবে, নিয়তটা ঠিক রেখে দাও। হাজারে আসওয়াদ তোমাকে ডাকবে, ঠিক ঠেলা মারতে মারতে ঠিক হাজারে আসওয়াদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। অর্থাৎ সম্পর্কটা অন্তর থেকে রাখুন, মৌখিক না।